এখন পানি আনতে হয় আমাকে ওই এখান থেকে প্রায় ধরেন 2 কিলোমিটার ফারাক থেকে 2 কিলোমিটার ফারাক থেকে পানি আনতে হয়। এই এই তাও পানি পাওয়া যায় না, কিছু না, খুব কষ্ট আমাকে, পানিটা খুব কষ্ট। পানির খুব কষ্ট। আমরা পুকুরের পানি খাই, আমাকে কলের পানি টক, কলের পানি খেতে পারি না। পানির পিপাসার জ্বালামায় ফরানটা বার হয়ে যায়। নদী ভাঙনে যখন পানি ভরে তখন কষ্ট হয়, এ পাশে ও পাশে জাতি মনে করেন এই উঠোনের ভিতরে পানি থাকে, হাঁটুরও ওপরে পানি থাকে। আমারে গতবার পানি ঢুকার সময় ঢুকলি আমার ঘরের ভিতরে খাটের পরেও পানি উঠে গেছে। ঘর ছিল ওই ওই যে নদীর একসার মাঝখানে চলে গেছে। আমরা আমি আমার জীবনে 3বার সরেছি, আর এই এক জায়গায় আছে 4বার। মানে শান্ত সরা লাগবে এমন অবস্থা। তা এইভাবে আমরা তোমার এই এই সাগরের সঙ্গে যুদ্ধ করি আমরা কোনো রকম করে জীবিকা নির্বাহ করছি। কিন্তু গত বছর এক চোটে মনে হয় 200-250 ঘর এক চোটে নদীতে সব ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে গেলে সবাই আসি এই আমরা এখানে, আমি এখানে বাস করি, আর এই সবাই ওই জায়গাটাকে কিনে ওই ভিতরে বাড়ি করি, আর আমরা এখানে বাড়ি করি। সব জায়গা জমি সব নদীতে ভেঙে চলে গেছে। সংসার চলি ওই দিন মজুরি খাটি, ফাঁকে ফাঁকে জঙ্গলে যাই, জঙ্গল তো বা 6 মাস বন্ধ থাকে, তখন এই গ্রামে দিন মজুরি খাটি লোকের বাড়ি। আমরা তো আতঙ্কের ভিতরে আছি, যেহেতু যে কোনো সময় এই বাঁধ যদি ছুটে যায় তাহলে এই এলাকা, পুরো এলাকাটা ধ্বংস হয়ে যাবে, লোকজন ক্ষয়ক্ষতি হবে। আমি এই অঞ্চলে বউ হয়ে আইছি এই 10 বছর। আমি 10 বছর ধরে কোনো দিন পানি পাইনি এখানে, খাবার পানি খুব অভাব। আমরা নদীর পানি খাই, নদীর পানি যখন লবণ হয়ে যায় তখন আমরা পুকুরের পানি খাই ফিটকিরি দিয়ে। আর সব সময় আমাদের মানে প্রত্যেকের বাড়ি কারোর না কারোর এই পানিবাহিত রোগগুলো প্রায় ঘরে ঘরে লেগেই থাকে। ডায়রিয়া, আমাশয়, যেগুলো পানিবাহিত রোগ সেগুলো লেগেই থাকে কারোর না কারোর ঘরে।